তো মুলি সাহেব অমুকের বাড়িতে অমুক প্রজা ইফতার করাবে, তো ভাইকে একটু আলোচনা করবেন, ভাইকে একটু বলে দেন তো অমুক অমুক প্রজা ইফতার করাবে, অমুক সবাই মিলে সকলে চলে যাবে ছেলে মেয়ে। কেন আপনি বাড়ি যে বলতে পারলেন না? বাড়ি যে বলতে পারেন না? এটা মাইক কি গজল বলার জন্য? এ মাইক কি ফালতু কথা বলার জন্য? এ মাইক তার জন্য আসেনি। এই মাইকটা কি করতে হবে? ইমাম বড় বড় আলেম ওলামা ইকরাম বলেছেন এই মাইকে যদি বলা হয় তো কি বলা হবে? কুরআন এবং হাদিসের আলোচনা। কিছু বললাম কুরআন এবং হাদিসের আলোচনা। আর কি হবে? আল্লাহ ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের আপনাদের যে হারিয়ে যাচ্ছে বলছে মসজিদের মাইক আলোচনা করে কিছু না প্রায় 2 মাস থেকে 4 মাস হয়ে গেল প্র্যাকটিসে বলছে যে আমার ছাগল হারিয়ে গেছে। ছাগল হারিয়ে নাম বললাম আপনাদের গ্রামে। তো ওই সময় এসেছিল আমি ওই পেছনে মনে করে পাইছে ছিল। তো যাই হোক এর কোনো করে পাস করা হলো। তো কি বলছে আমার ছাগল মাইক এলান করতে বলছে। কি মাইক এলান যে আমার ছাগল হারিয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আপনারা বলি আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ মসজিদের মাইকে মসজিদের জন্য এলান করতে আসে অমুক জিনিস হারিয়ে গিয়েছে তাহলে তুমি বলে দাও যে সে যেন ওই ব্যক্তিটা তার জিনিসটাকে না পায়। কি উল্টা দোয়া করেছে না সোজা দোয়াটা করেছে বলো তো? উল্টা দোয়া হলো সোজা দোয়া হলো? সে বলেছে এর পাওয়ার জন্য বলতে বলেছে ভাই কারণ রাসূল বলেছে সে যেন না পায়। সে যদি না সে যেন না পায় কি কোনো আলোচনা হবে না। মাইক বা হাদিস এবং কোরআন এবং খিচুড়ি রান্না খাওয়াচ্ছেন খাওয়ান আপনি পেট ভরে যত পারেন খাওয়ান রোজা ইফতার করেন করান এগুলো তো রোজা ইফতার করা না এগুলো খাই কোনো সে খাওয়া খিচুড়ি খাওয়া খাই কেন পেট পরিপূর্ণ করে খাই আছে আর নামাজে না কিছু নেই এগুলো শুনবে না। যেটা হাদিস এবং কোরআন আল্লাহ রাসূল বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি খাও খেজুর না পারলে শরবত না পারলে পানি খাওয়া রোজা ইফতার করতে অনেক কি আছে রোজা ইফতার করে যে সবটা পেয়ে গেল তুমি রোজা ইফতার করে সেই সবটা পেয়ে যাবা। তাহলে আপনি বলুন তো এবার যে এরকম করে খাওয়া দাওয়ার এরকম করে হ্যামস্টার করছে অসম্ভব করছে করুন কিন্তু এরকম করে আলোচনা করা হবে না এরকম মাইকে ডাকার হবে না। আপনি ভদ্র মানুষের ঠিক যান আর বাড়িতে যে বলুন যে আমার বাড়িতে রোজা ইফতারের ব্যবস্থা করা হয়েছে বাড়ির সকলে মিলে চলে যাবা সকলে মিলে চলে যাবো তার আমাদের খাওয়া চলে আসবো আপনার জন্য সম্মুখে যেমন হয় বলার সেভাবে আপনি বলবেন। তো যাই হোক মসজিদের মাইকে আজান হবে আর মসজিদের মাইকে কি হবে? হাদিস এবং কোরআনের আলোচনা হবে নচেৎ অন্য ফালতু কথা হবে না। এই রমজান মাস পেয়ে আমরা এই রমজান মাসের মূল্য দিতে পারি না। এই রমজান মাস পেয়ে আমরা খুশি হব আনন্দ হব আমরা খুশি আনন্দে আমরা আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে আমরা মোচন করতে পারলাম না মাফ করতে পারলাম না সে সম্পর্কে আপনাদের একটা ছোট্ট হাদিস বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এই জায়গাতে যখন খুতবাতে উঠছিলেন উঠার সময় জিবরাইল আলাইহিস সালাম 3 বার আমিন বলেছেন 3 বার আমিন বলেছেন 3 বার আমিন বলার এই যে 3টি কাট আছে 3টি জায়গা আছে আল্লাহর নবী প্রথম কাতারে উঠলেন তা আমিন বললেন দ্বিতীয় কাতারে উঠলেন তা জিবরাইল আমিন বলছেন তৃতীয় কাতারে উঠলেন তো জিবরাইল আমিন বললেন 3 বার জিবরাইল আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ রাসূল আমিন বললেন সরি আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমিন বলছেন বলুন তো কে দোয়া করছেন? জিবরাইল আলাইহিস সালাম। তিনার কোনো পাপ ছিল কি? তিনাদের হিসাব না হবে কি? ফারিস্তার কোনো হিসাব হবে? ফারিস্তার কোনো হিসাব হবে না। তাও জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আমিন। যিনি 63 বছর বয়সে কোনো মিথ্যা কথা বলেননি তিনি যদি বলে আমিন তো কবুল হতে কি বাকি আছে? কবুল করবেন। তো বলুন তো সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব তিনি বলছেন আমিন আর যিনি হলেন ফারিস্তা যিনাদের কোনো হিসাব নেওয়া হবে না সেই ব্যক্তি দোয়া করছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। তো যাই হোক আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ মাস এই বাক্য থেকে আপনি বুঝতে পারবেন। 3টা কথা বলেছিলেন প্রথম যখন কাটে উঠলেন প্রথম এই কাটটাতে জায়গাতে যখন উঠলেন আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছেন কি যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় বয়স্ক অবস্থায় মা বাবাকে পেয়ে নিল তাকে খুশি করতে পারলো না তাকে রাজি করতে পারলো না তাকে ভালোবাসতে পারলো না যা তার খিদমত করতে যদি না পারে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলুন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর কি এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় কাটে যখন উঠলেন আল্লাহর নবী তখন জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন যে
এই দোয়া করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হবে, আর যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। তৃতীয় জায়গাতে যখন উঠলেন এই তৃতীয় কাঠের উপরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমিন বলছেন, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়ে গেল, রমজান মাসের পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলোকে মোচন করতে পারলো না, ক্ষমা চাইতে পারলো না, মাফ করতে পারলো না, তার জীবনের সমস্ত পাপগুলোকে মিটাতে পারলো না, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। জিবরাইল দোয়া করছেন, আল্লাহ রাসূল বলছেন আমিন মানে কবুল হয়ে যায়। আমিন মানে কি? কবুল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমিন বলছেন। এবার আপনার কোনো বিশ্লেষণ করার দরকার নেই, আপনাকে এবার আমি বুঝাতে চেয়েছি যে আমরা রমজান মাস পেয়েছি, সে রমজান মাসকে যদি আমরা আমাদের জীবনের পাপগুলোকে মিটাতে না পারি, আমরা জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে না পারি, তাহলে আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল দোয়া করছেন, আল্লাহর নবী বলেছেন যে আমিন মানে সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। সেই ব্যক্তি ধ্বংস হওয়ার কারণ মানে সেই ব্যক্তি ধ্বংস হবে। ধ্বংস হওয়ার মানে হলো সে ব্যক্তি জাহান্নামে যাবে। ধ্বংস হলো কি? সে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দী করতে পারলো না, আল্লাহকে খুশি করতে পারলো না। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা খুশি না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা না করতে পারি, তাহলে আমরা ধ্বংস হয়ে যায়। তাহলে আপনি আর আমি কি ধ্বংস হতে চাই? আপনি আমি ধ্বংস হতে চাই না। নচেত যদি আমরা ধ্বংস হতে চাই, তাহলে আমরা রমজান মাস কাকে বলে, শাওয়াল মাস কাকে বলে, রজব মাস কাকে বলে, আমরা কোন মাস কি মাস এগুলো আমাদের দেখাশোনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবেক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুদ্ধি দিয়েছেন। আমরা কোনো ব্যক্তি আমরা ধ্বংস হতে চাই না, কেউ আমরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না, কেউ আমরা যেখানে পাপের জায়গা, শাস্তির জায়গা, সেই জায়গাতে যদি আমরা যেতে না চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমরা হাত তুলে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহগুলোকে মেটাতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসি, আপনি ভাবছেন যে এই যে রমজান মাস, এই রমজান মাসে কেন আমাদেরকে রোজা সিয়াম রাখার কথা বলা হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল মাজিদের মধ্যে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ আমানু শব্দ ব্যবহার করে মানে কি? আমানু, আল্লাহ সকল মানুষকে বলে না। এটা আপনারা বুঝতে পারবেন না, এটা আরবিকের গ্রামার মধ্যে আছে। তো যাই হোক, এটা বলা হচ্ছে যে আমানু মানে সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়, সমস্ত মানুষকে বলা হয় না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। গণ মানে কি বলছে? আল্লাহ সকলে মানুষ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ সকল মানুষকে বলে না, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে তাই নয়, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তী লোক মানে কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমাদেরকে বুঝতে হবে আমি যে আমাদের পূর্বে যে লোক আছে সকল নবী রাসূলদের উপর, সকল ব্যক্তিদের উপর, সাহাবায়ে কেরামদের উপর, নবী রাসূলদের উপর সকলের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, নয় তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। যেমন ভাবে তাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে ঠিক তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আপনি ভাবছেন সিয়াম কেমন একটা ইবাদত? সিয়াম হলো ভিন্ন ধরনের ইবাদত। সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদত মানুষকে দেখানো হয় না। যেমন নামাজ মানুষকে দেখানো হয়, যখন তার বাড়িতে জামাই আসবে, ভদ্র জামাই, দাড়িওয়ালা যখন জামাই আসবে, তার দাড়িওয়ালা যখন বিহায় আসবে, তার যখন বাড়িতে কুটুম আসবে, যারা নামাজি কুটুম, তার সাথে সাথে যে নামাজ পড়তে আসে, সেই নামাজ ব্যক্তিরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ হয়, নামাজ পড়তে আসে, নামাজি হয়।
মানুষকে দেখানোর জন্য যে পাঁচজন আসলো আর মাইকে যে আজান দিয়ে দিল, হ্যাঁ অমুক সর্দার অমুক মরণ অমুক নাম অমুক আজান দিল মানে নামাজ পড়ছে, এটা মানুষকে দেখানো হয়। কিন্তু সিয়াম এমন একটা ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানো হয় না। আপনি যদি একটা অন্ধকার ঘরের মধ্যে থাকেন, সেই অন্ধকার ঘরের মধ্যে থেকে আপনি একটা নিরাশ একা এক জায়গাতে বসে আছেন, চার সাইডে জান্নাত কপাট লাগা আছে, তা আপনি খেতে পারবেন না। কেন? আপনি মনে মনে ভাবছেন যে আমি রোজা করে আছি, আমি সিয়াম অবস্থায় আছি। আপনি খাবেন না। সিয়াম এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানো হয় না। আর মানুষকে দেখানো সিয়াম যদি হয়, তাহলে আপনি মানুষের সামনে খেলেন, মানুষের সামনে না খেলেন না, আর আপনি ঘরে এসে খেলেন, তাহলে আপনি মনে মনে ভাবছেন যে আমি রোজা করিনি। তো সিয়াম এমন একটা ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদত মানুষকে দেখানো হয় না। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে ইবাদত সিয়াম। আমরা ফজরের সময় সেহরি খাই, সেহরি খাওয়ার পরে একদম মাগরিবের সময় আমরা ইফতার করি। কেন? এটা কি আশ্চর্য বিষয়, আশ্চর্য ইবাদত। এই ইবাদত বান্দাগি করে আল্লাহর কিছু লাভ আছে কি? আপনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কিছু ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আপনি নামাজ যদি পড়েন, আল্লাহর কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে আপনাকে বুঝতে চাই যে আপনি মনে করছেন যে আমি আল্লাহ এটা ইবাদত কেন দিল, যে সারাদিন মানুষ না খেয়ে পিপাসায় থাকবে, রোদরা তো আপনি কেমন করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শেষ মুহূর্তে, শেষ সময়, শেষ বাক্য উচ্চারণ করে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, হে মানব, হে ঈমানদারগণ, শোনো, এই জন্যই তোমাদেরকে আমি সিয়াম দিয়েছি। বান্দারে শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ভীতি অর্জন করবা, তোমরা মুত্তাকিন হবা, তোমরা পরেজগার হবা, তোমরা দিনদার হবা, তোমরা আল্লাহকে ভয় করবা, খৌফ করবা, ভয় করবা। লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, তুমি যদি মুত্তাকিন হয়ে যাও, তুমি যদি তাকওয়াভীরু হয়ে যাও, তুমি যদি আল্লাহ বিশ্বাসী হয়ে যাও, তুমি যদি আল্লাহ ভয় করনেওয়ালা হয়ে যাও, তাহলে বান্দা শোনো, তুমি যদি মুমিন হয়ে যাও, তাহলে তোমার জন্য বান্দারে, তোমার জন্য আমার জান্নাতের পথ খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। কেন আমি সিয়াম নিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুমিন হবা, আর মুমিন হয়ে কোথায় যাবা? জান্নাতে যাবা। জান্নাতের দরজা তোমার জন্য খোলা থাকবে, আর তুমি যে ঢুকবা। সেই জন্য বান্দা আমি তোমাকে কি করেছি? এই সিয়াম নামে একটা ইবাদত, যেটা সাহারি খাওয়ার সময়, সাহারি খাবার ফজরের সময় আর সূর্য ওঠার আগে খাবা, কিছুক্ষণ আগে, আর ইফতার করবা মাগরিবের 1-2 মিনিট, 5-2 মিনিট পূর্বে। এই জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিয়াম নামে ইবাদত দিয়েছি। এই জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, তুমি মুমিন হবা আর জান্নাতে পরিবেশ করবা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দিয়েছি, আমার কোনো লাভের জন্য না। তো বলুন তো, আপনি যে জান্নাতে যাবেন, তো আল্লাহর কোনো লাভ হলো কি? আপনার লাভ হলো, আপনি সারা জীবন খুশিময় জিন্দগি পাস করবেন, আইসময় জিন্দগি পাস করবেন, সত্যবাদ করতে আপনি স্ত্রী পাবেন, কত জিন্দগি পাস করবেন। পাকা মুসলমান আমরা বলে নিজেকে দাবি করতে হবে কেন? আমরা দুনিয়াতে যত সুন্দরী রমণী আছে, সে সুন্দরী রমণীর চেয়ে জান্নাতে এই দুনিয়া আছে 70 গুণ, 1000 গুণ সুন্দরী রমণী। যে নারী এত সেন যদি দুনিয়াতে পড়ে যায়, সারা দুনিয়াটা খুশবু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সেই নারীকে আপনি জান্নাতে পাবেন, তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। এক একটা নারী না, সেই না জান্নাতে আপনি কোথায় পাবেন? একটা 69 হাদিস এসেছে, 72 টাকা এসেছে, তাহলে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনি জান্নাতে যাবেন, এই জন্য আল্লাহ বলছে মুত্তাকিন হবা আর জান্নাতে পরিবেশ করবা। তার জন্য তোমাকে আমি সিয়াম নামক ইবাদত দিয়েছি। শুধু তোমাদের উপরে যে আমি সিয়ামকে ফরজ করেছি তাই নয়, তোমাদের পূর্ববর্তী নাই, ওদের উপর সিয়ামকে যেমন ভাবে ফরজ করা হয়েছে, ঠিক তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন যে রমজান মাসে সিয়াম মানে জঘন্য কাজ, গুনাহ সমস্ত আলোচনা করেছিলাম। যাই হোক, সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। সমস্ত গান বাজনা, যত বাদ্য যন্ত্রণা আছে, সারা জীবন তো এগুলো থেকে বাঁচতে হবে। কিন্তু মিথ্যা যত গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। কিন্তু বিশেষ করে রমজান মাসে আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, তাহলে বলতে হবে আমি সিয়াম আছি। কি বলতে হবে? আমি সিয়াম অবস্থায় আছি। তোমার সাথে ঝগড়া করা চলবে না, ঝগড়া করবেন না। যদি ভ্যাক করে গাল থাকে, বকতে থাকে, চলে যাবে কাছ থেকে, বকুক কত বকতে পারে। তো যাই হোক, চলতি ভাষা বলে দিলাম।
মনে কেউ কিছু কষ্ট মনে করবেন না। তারপরে আপনাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, আল্লাহ রাসূল বলছেন কি, মান সামা রমজান, হাদিসের রাবী হলেন আবু হুরায়রা, আপনি বলছেন যে মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম পালন করলো, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এর একটা ইম্পর্টেন্ট বাক্য ঢুকে আছে, বাক্যটা খুব বুঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী বলছে মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তিগুলো নেকির আশায় সওয়াবের আশায় ঈমানের সাথে রমজান মাসে সিয়াম পালন করলো, সে ব্যক্তিগুলো কি করলো, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। তাহলে এখানে কি শব্দ বুঝাতে চেয়েছে জানেন? ঈমান শব্দটা কি শব্দ? ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে। যদি ঈমান ইহতিসাবের সাথে যদি আপনি যদি রোজা রাখেন, সিয়ামটা রাখেন, তাহলে আপনার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এবার আপনি বলছেন যখন রমজান মাস হয়ে যাবে তখন আমি আসবো রোজা নামাজ পড়তে, আর রমজান মাস যখন শেষ, দুনিয়ার সমস্ত কাজে যখন আপনি বেঁধে যাবেন, যেগুলো কাজ করতে আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন না, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। আর ঈমানদার যদি না হন আপনি, তাহলে 30টি রোজা রেখে আর না খেয়ে থেকে নিজে খাদ্য বিভাগ করবেন। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলের এই রোজাগুলোকে যেন কবুল করে নেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জীবনের সমস্ত যেগুলো গুনাহ করেছিলাম, আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো থেকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই হাদিসে 3টি কথা বলা হয়েছে, 2টি কথা রাখলাম, সামনে বলবো, বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তাহলে এটা আমি বললাম যে রমজান মাসে আল্লাহর এই রোজা সিয়াম রাখবেন কিসের উদ্দেশ্যে? ঈমানের সাথে। কিসের উদ্দেশ্যে? সওয়াবের আশায়, নেকির আশায়। তাহলে কি হবে? আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। তাহলে ঈমানদার কারা? যারা 7 বছর 10 বছর থেকে নিয়ে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে তারা নামাজ পড়বে, তারা হলো ঈমানদার। যারা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবে আর গুনাহ যদি করে দেয় আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তারা হলো ঈমানদার ব্যক্তি। আর সে ব্যক্তিগুলো যদি আল্লাহর নেকির আশায় সওয়াবের আশায় যদি রোজা রাখে, তাহলে তার গুনাহগুলো মাফ হবে, নচেত পূর্ণ কারণ হবে না। তাহলে আপনার বিবেককে আপনি বলুন যে আমি ঈমানদার আছি কি নাই। রমজান মাস শেষ হয়ে যাবে, তখন আমার নামাজ যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন না। এবার শুনেন, কোন ব্যক্তি বলছে তারাবি রোজা নাই, তারাবি যদি নামাজ না পড়লে তো রোজা হবে কি হবে না? আরে তারাবি হলো একটা নফল সিয়াম, নফল সালাত। কি নফল সালাত? আর তার আপনার এই রোজাটা কি ফরজ আপনার উপরে। এবার আপনি যদি তারাবি নামাজ না পড়েন তো আপনার গুনাহ হবে, এটা বলে না। কিন্তু তারাবি নামাজ যদি পড়েন তাহলে আপনার ইবাদত বন্দেগি হলো। ইবাদত বন্দেগি হলো মানে কি? এই রাতটাকে যে আপনি ইবাদত বলে দিলাম, রুটিনের মধ্যে একটা দ্বিতীয়টা যে রাতটাকে যে আপনি ইবাদত বন্দেগি করতে করতে আপনি কাটিয়ে দেন, তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য তারাবি নামাজের গুরুত্ব কতটা আমাদেরকে বুঝতে হবে। তারাবি নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহর ইবাদত বন্দেগি করতে করতে রাতটা পাস করি, তাহলে কি হবে? আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এবার তারাবি মানে কি? আমরা তারাবি তারাবি শব্দ একটা, তো একা বয় দীর্ঘ বয় তারাবি। তারাবি মানে আমরা তাড়াতাড়ি। তারাবি মানে কি মনে করি আমরা? তাড়াতাড়ি। কিন্তু আল্লাহ রাসূল বলছেন তারাবি মানে তাড়াতাড়ি নয়। তারাবি মানে হলো ধীরে ধীরে আরাম বিশ্রাম, মানে হলো তারাবি। কিন্তু আমাদের জামাতে কি এসেছে? তারাবি মানে যত তাড়াতাড়ি পা ইমামকে খালি বুঝাবে, যখন আপনার কোন রকম দোয়া তো জানে না, খালি কোন রকম আত্মা গেল কোন রকম শিখে কাড়া রাখা করে, আর শিখে টিকা যখন করা হলো ইমামকে সারা দিচ্ছে যে আমার দোয়া পড়ায়, তাদের সারা দিতে তারপরে উঠে দিকে এই জন্য আপনারা যখন হয়ে গেল তখন কুল আল্লাহ নাস খালাফে বেতুন নামাজে পড়ে শেখাও। বেতুন নামাজে কোন সূরা করতে হয় এটাও জানলো না, তারাবি কেমন করে করতে হয় এটাও জানলো না। আপনি কে বলেছে আপনিকাত করতে হবে, কে বলেছে নসিকাত করতে হবে? আল্লাহ রাসূল বলেন কি? আল্লাহ রাসূল করেছেন 8 রাকাত। আল্লাহ রাসূল এর 8 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগাচ্ছেন জানেন? কতক্ষণ? সারা রাতকে পাস করেছে, সারা রাতকে পাস করেছে। আল্লাহ হলো যে ব্যক্তি ইবাদত করতে করতে রাতটাকে পাস করলো, তার তো গুনাহ মাফ হবে। খালি পরে 1 ঘন্টা 8 ঘন্টা পরে গেলে তারাবির নামাজ মাফ হয়ে যাবে। সারা পৃথিবীর আলেম যদি পড়ে কোনো নাকি হবে না। সে আলেমদের জন্য আছে জাহান্নাম। কাদের জন্য? সে আলেমদের জন্য। আল্লাহ রাসূলের সহিহ হাদিস মনে রাখেন কথাটা, কোন আলেমকে ধোঁকা দিবেন না। সে আলেমরাই জাহান্নামে যাবে যে আলেম এরকম লম্বা চড়া আলোচনা করে দিল, আর সে ব্যক্তি যদি না রাখে, সে ব্যক্তি তার কথা অনুযায়ী আমল না করে, সে ব্যক্তি মরে যাবে, জাহান্নামে যাবে।
কেন? আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যখন আমি জানানো করবো, কি জিজ্ঞেস করবেন? হুজুর সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আরে আরে আপনি যে আমাদেরকে খুব লম্বা চড়া কথা বললেন, আপনার অবস্থাটা কেন এরকম? তখন আমি কি বলবো জানেন? আমার মুখ খুব চলছিল, মুখটা খুব জোর ছিল, কিন্তু আমি বলেছি কিন্তু আমল করিনি, তার জন্য আমার এই অবস্থা। বলেন, আপনি 5,000, 7,000, 10,000 টাকা ইমাম কিনে নেবেন, আপনার মনোনয়ন চলবে? আপনার মনোনয়ন চলবে? আপনার কেন 8 রাকাত করতে হবে না? আপনার 2 রাকাত সমর্থন, আপনার ক্ষমতা হচ্ছে 2 রাকাত নামাজ আপনি ভালোভাবে শুদ্ধভাবে করতে পারবেন। 2 রাকাত পর 8 ঘন্টা আপনি রেস্ট নেন, 10 মিনিট রেস্ট নেন, যতক্ষণ সময় আপনি রেস্ট নেন, তারপরে যখন 4 রাকাত হয়ে আপনি আসেন, এইরকম করে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের প্রস্তুতি সেই নয়, কিন্তু আমাদের প্রস্তুতি খুব খারাপ, জটিল। খালি ইমামকে খুঁজে দেওয়া। আপনাকে একটা বাস্তব ঘটনা বলি, সময় হয়ে গেছে, সংক্ষেপে আমি বলছি। আমি বাড়িতে কয়েকদিন ছিলাম, তো নামাজ পড়াতে গেলাম। ইমাম আমি তারা মিলে প্রতিদিন পাশে যাই, নামাজ পড়তে পাঠাবে সে। কিন্তু ওই দিন ইচ্ছা করে আমি গিয়েছিলাম নামাজ পড়তে, যে তারাই পড়াবো বলে। ইমাম সাহেব আমাকে বললো যে যাও তুমি নামাজটা পড়াও। নামাজ পড়তে গেছি, তখন আলোচনা কি করছি জানেন? ছেলেবেলা যাবে ভাষাটা একটু বলবো না, এই মুরগি আছে রে, মেলা ফুল লাগাবে না, হাসান কোনটা করে বেটা তুই টাকা করে বলছিস, মেলা ফুল লাগাবে না, আলোচনা তো করা করি, ঠিক আছে। নামাজ পড়তে গেলাম, নামাজের রাকাত আপনাদের যে কাতারটা আছে, একটা কাতার, তার আমাদের মসজিদের এই আপনাদের 2টা কাতার হবে, আমাদের একটা কাতার, 3 কাতার লোক হলো। 3 কাতার যখন লোক হলো, তখন আমি বলছি ঠিক আছে, 3 কাতার 2.5 কাতার মতো লোক। এবার এসান নামাজ গুলো রকম করা হয়েছে, তো এসান নামাজ তারা বেশি চালু করতে মুসলমান পড়ছি, আর 2 এক কাতার শেষ, এক কাতার পালিয়ে গেছে, লোক না একটা, সত্য ঘটনা বলছি আপনাকে। এক কাতার শেষ হয়ে গেল, দ্বিতীয় রাকাত যখন তারা দ্বিতীয় রাকাত পড়া গেছে, আর আরেক কাতার নেই, আরেক কাতার শেষ। যেগুলো একটু ভালো মানুষ আছে, একটু ইমানদার মানুষের মতো আছে, দেখে মাস্টার টাইপের আছে, খবর শিক্ষিত লোক আছে, ওই ব্যক্তিটিকে দেখছি যে দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিটিকে দেখছি কি আছে, প্রথম কাতার দাঁড়িয়ে আছে। তার মানে আমি প্রতি লেবার কি আপনি দুনিয়া করে দেখেন। এগুলো আশ্চর্য বিষয় আমাদের, এগুলো আমাদের কর্তব্য। এগুলো নামাজ হবে না। নামাজ যখন পড়তে আসবেন, তো আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য। যখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর তাড়াহুড়া করছেন, সারা রাত তো আপনি মোবাইল দেখে পাস করে দেন, যে তারা পরে কেউ ঘুমিয়ে যাচ্ছে, ঘুমিয়ে যেত, রাস্তাতে বসে থাকে, কেউ ওখানে বসে থাকছে, কেউ দোকানে একটু ফ্যাট করলো, আর ঘন্টা ওখানে ফ্যাট করে মসজিদে তুমি জিকির রাখতে করো, জিকিরে মসজিদে তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে না বসে যাও। আর বসে যদি না তুমি না যদি মনে ভাই 2 ভাই একটু 10 মিনিট 5 মিনিট বসো, তো দ্বিতীয় রাকাত করো, 4 রাকাত করো, 5 রাকাত করো, 8 রাকাত পড়ে। আমি আপনাকে উদাহরণ দিই একটা, যে 8 রাকাত পড়ে আপনি কোন যদি নেকি না হয়, এখানে কালিয়া চোখ যাবে, এটা কত মানে বলছে, এটা কালিয়া চোখ যাবে। তো আপনার কালিয়া চোখ যেতে যদি কোনো যদি কাজ না থাকে, ফালতু যদি যাওয়া হয়, তো মনটা খারাপ হবে না? এমনি আমাকে নিয়ে গেল, অন্ধকার দিয়ে চলে আসলো। তো আপনি নামাজ পড়তে আসলেন, 8 ঘন্টা সময়টা নষ্ট করলেন, যে আপনার কোনো লাভ না হয়, আপনার কি হলো নামাজ পড়ে? আপনি 4 রাকাত নামাজ পড়ুন, 4 রাকাত পড়ুন, 2 রাকাত পড়ুন, আপনার লাভ হয়, এটাই তো আপনার সাকসেসফুল কামিয়াব। তো যেহেতু আমাদেরকে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বান্দেগি আল্লাহকে পাশ করতে, ইবাদত বান্দেগি করতে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ক্ষমতা দেয়। আল্লাহুম্মা আমিন। আপনারা কেউ খাবেন না, আপনার সঙ্গে যদি এদিক হয়ে যায়, মনে কি কিছু করিয়েন না। এবার আপনার কয়েকটা কথা বলে সময়কে আমি শেষ করে দেবো। কয়েকটা কথা মানে কি, এই যে মসজিদের মাইক, এই মাইকটা কোথায় লাগানো হবে, কিসের জন্য আমাদেরকে দেওয়া হয়েছে? এই মাইকটা দেওয়া হয়েছে যে আজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অর্ডার করেছেন, যে আল্লাহ ডাক দেওয়ার জন্য আমার মাইকটা আছে। তো আমাদের এই বিশেষ করে আপনাদের গ্রামে কি হয়, যে আমাকে বলেছে, আমি বলছি যে আমাকে নিয়েও কথাটা বলছি। তো মনি সাহেব, অমুকের বাড়িতে অমুক প্রজা ইফতার করাবে, তো মাইকে একটু আলোচনা করবেন, মাইকে একটু বলবেন তো অমুক প্রজা ইফতার করাবে, অমুক সবাই মিলে সকলে চলে যাবে, ছেলে মেয়ে। কেন আপনি বাড়ি যে বলতে পারবেন না? বাড়ি যে বলতে পারেন না? এটা মাইক কি গজল বলার জন্য? এ মাইক কি ফালতু কথা বলার জন্য? এ মাইক তার জন্য আসেনি। এই মাইকটা কি করতে হবে? ইমাম বড় বড় আলেম ওলামা একরাম বলেছেন, এই মাইকে যদি বলা হয়, তো কি বলা হবে? কোরআন এবং হাদিসের আলোচনা। কিসের বললাম? কোরআন এবং হাদিসের আলোচনা। আর কি হবে? আল্লাহ ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন ধরনের আপনাদের কোনো কিছু হারিয়ে যাচ্ছে, বলছে মসজিদের মাইক আলোচনা করতে কিছু না, প্রায় 2 মাস সময় 4 মাস সময় যে ব্যক্তি এসে বলছে যে আমার ছাগল হারিয়ে গেছে, ছাগল হারিয়ে। আমি বললাম আপনার গ্রামে, তো ওই সময় এসেছিল, আমি ওই বেঁচে মনে টাকা এসেছিল। তো যাই হোক, এর অন্যরকম করে পাস করা হলো। তো কি বলছে, আমার ছাগল মাইকে এলান করতে বলছে।
কি মাইকের নাম যদি আমার সামনে দাঁড়িয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আপনারা বলি, আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ মসজিদের মাইকে মসজিদের জন্য এলান করতে আসে অমুক জিনিস হারিয়ে গিয়েছে, তাহলে তুমি বলে দাও যে সে যেন ওই ব্যক্তিটা তার জিনিসটাকে না পায়। কি উল্টা দোয়া করেছে না সোজা দোয়াটা করেছে বলো তো? উল্টা দোয়া হলো সোজা দোয়া হলো? সে বলেছে এর পাওয়ার জন্য বলতে বলেছে ভাই, কারণ আল্লাহ রাসূল বলেছে সে যেন না পায়, সে যদি না সে যেন না পায়, কি কোনো আলোচনা হবে না। মাইক আমরা হাদিস এবং কোরআন এবং খিচুড়ি রান্না খাওয়াচ্ছেন, খাওয়ান আপনি পেট ভরে, যত পারেন খাওয়ান, রোজা ইফতার করেন করান, কিন্তু এগুলো রোজা ইফতার করা না, এগুলো খাই কোনো সে খাওয়া খিচুড়ি খাওয়া থাকে কেন পেট পরিপূর্ণ করে খাই করেছে আর নামাজে না কিছু দিনে এগুলো চলবে না। যেটা হাদিস এবং কোরআন আল্লাহ রাসূল বলছেন তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি খাও খেজুর, খেজুর না পারলে কোনো শরবত, শরবত না পারলে তুমি পানি খাওয়া, রোজা ইফতার করা তোমার কি আছে? রোজা ইফতার করে যে সবটা পেয়ে গেল তুমি, রোজা ইফতার করে সেই সবটা পেয়ে যাবা। তাহলে আপনি বলুন তো এবার যে এরকম করে খাওয়া দাওয়ার এরকম করে হ্যামস্টার করছে অসম্ভব যে করছে করুন, কিন্তু এরকম করে আলোচনা করা হবে না, এরকম মাইকে ডাকার হবে না। আপনি ভদ্র মানুষের টিকিট যান আর বাড়িতে যে বলুন যে আমার একটা রোজা ইফতারের ব্যবস্থা করা হয়েছে, বাড়ির সকলে মিলে চলে যাবা, সকলে মিলে চলে যাবো, তার আমাদের খাওয়া চলে আসবো, আপনার জন্য সম্মত যেমন হয় বলা সেভাবে আপনি বলবেন। তো যাই হোক, মসজিদের মাইকে আজান হবে আর মসজিদের মাইকে কি হবে? হাদিস এবং কোরআনের আলোচনা হবে, নচেৎ অন্য ফালতু কথা হবে না। এবার যদি বিশেষ করে এমার্জেন্সি এই কবরে যেমন জানা যায় আর বলার জন্য কি বলে যে মানুষ যখন মারা যেত খবর দেওয়ার জন্য, এটা অনেক অনেক এটাও চলবে না। আর কিছু কিছু মানে পাওয়া যায় যেটা বললে কোনো সমস্যা নেই, যে কথাটা বলা হয়েছে যেমন এটা জোর করে বলা যাবে না, যে কেউ বললে বলতে পারে এবং কেউ না বললে বলতে পারে। আর আমার যেটা হাদিস কোরআন আমি ভাঙাচোরা ট্রেনিং দ্বারা জানতে পেরেছি, এটা আমার জানা, কিন্তু কে কি বলছে দেখার দরকার নেই। কিন্তু হাদিস এবং কোরআনের আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি রমজান মাসে সিয়াম রাখার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সাহারির সময় এমনি সময় আলোচনা মাইকে গজল গাজাল, তারপরে বলা বলি এত মিনিট টাইম আছে, এত মিনিট টাইম আছে, এত টাইম আছে, পরে ইফতার করা চলবে না, সাহারি খাওয়া চলবে না, নাহলে রোজা ভেঙে দেবো হবে, এগুলো কেউ কান দেবেন না, কোন কান দেবেন না, চালিয়ে যান, খেতে চান। আপনি পারেন তো কি করবেন? আপনি দুটার সময় করতে পারেন তো কি করবেন? আপনি দুটার সময় করতে পারেননি, খেতে 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 ফজর হয়ে দিবে, আজান দিয়ে দিবে। এবার আজান দিচ্ছে আপনি খাচ্ছেন, খাওয়া ছেড়ে দিবেন? অনেক আপনাদের আশেপাশে আলোচনা হয়, তাই না? 5 মিনিট আছে, 5 মিনিট পরে আজান হয়ে যাবে, এরপর আর খাওয়া চলবে না। চলবে না তোমার বাপ বলেছিল, তোমার কোন নবী বলেছিল চলবে না? আল্লাহ রাসূল বলছেন যে খাও। এবার খেতে খেতে তো কি হয়েছে? আজান হয়ে গেছে, আপনি খাও, সম্পূর্ণ পরিপূর্ণ করেন, ছেড়ে দেন। এবার আপনি দিশা না যদি পান, ফতোয়া দিচ্ছে এটা মনে করবেন না, ফতোয়া না আপনাকে কিছু আমি যদি জানি সেটা বলছি কি, যে আপনি খেতে 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 অর্ধেকটা খাওয়া হয়েছে, এবার আজান দিয়ে দিল, আপনি সমস্ত খাবার খেয়ে আল্লাহর প্রশংসা করে উজু করে নামাজ পড়তে আসেন। কে কি বলছে দেখা কোনো প্রয়োজন নেই। এবার আপনি ধরেন দিশা পেলেন না, সকালে ফজরের আজান সব হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে আমি না খেয়ে রোজাটা রাখতে পারবো, না খেয়ে রোজা রাখেন, না খেয়ে রোজা রাখেন আপনি, বা এক গ্লাস জল যদি খান তো খেয়ে নেন, কিন্তু সূর্য যদি উঠে যায় আর তারপরে দিশা পান, তাহলে আপনি না খেয়ে রোজা রেখে দেন, কোনো সমস্যা না, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু সাহারিটা কিসের জন্য? সাহারিতে কি আছে বলুন তো? আল্লাহ রাসূল বলেন সাহারিতে বরকত আছে। কি আছে? সাহারিতে বরকত। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রোজা রাখা এবং সিয়াম পালন করার সুস্থ অবস্থায় তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন হাদিস এবং কোরআন যা বলেছে তা যেন আমরা মেনে চলতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপর অটল হয়ে থাকতে পারি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা কোরআন এবং হাদিসের উপর অটল হয়ে থাকতে পারি, তাই সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার পূর্ববর্তী করছি আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। এই কথার মাধ্যমে কি কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে